সুন্দর মেয়েদের ক্ষেত্রে এই দেশকে কেউ হারাতে পারবে না। এই দেশে ৫৭% মানুষ নারী আর ৪৩% পুরুষ। এখানে জাতীয় উদ্যানে নাইট লাইফ এবং সংস্কৃতি দেখে আপনার চোখ আটকে যাবে। চলুন আমার সঙ্গে স্কটল্যান্ড সফরে। বন্ধুদের, যদি আপনাদের এই ভয়েস ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। স্কটল্যান্ডে প্রচুর ঠান্ডা পড়ে, আর তাই এখানে যখন সূর্য ওঠে, যখন লোকেরা উৎসবের মতো দিনটি উদযাপন করতে থাকে। হাইকিং এবং ওয়াইল্ড সুইমিং করার জন্য এখানে ট্রেসিক জাতীয় উদ্যান খুবই জনপ্রিয়। স্কটল্যান্ড এমন একটি দেশ যেখানে জনসংখ্যা বাড়ে না এবং এখানে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি, যার ফলে অনেক মেয়েরা বা মহিলারা পুরুষদের খোঁজই পান না। এই বিষয়টি মাথায় রেখে এখানকার আইন যৌনকর্মী ব্যবসাকে স্বীকৃতি দিয়েছে, তাই অনেক মহিলাই এই পেশার সঙ্গে জড়িত। এই দেশ এত সুন্দর যে একবার এখানে চলে গেলে মানুষ আর ফিরতে চায় না। স্কটল্যান্ডে সবসময় প্রকৃতির মহব্বত রয়েছে। প্রকৃতির চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য পৃথিবীর আর কোনো জায়গায় স্কটল্যান্ডের চেয়ে ভালো হতে পারে না। এখানকার সৌন্দর্য, নাইট পার্টি এবং রেড লাইট এরিয়া দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে এবং এর কারণে স্কটল্যান্ডের পর্যটন শিল্প অনেক লাভবান হয়। এছাড়া স্কটল্যান্ডের আরেকটি বিশ্বখ্যাত পরিচিতি হল এখানে ব্যাকপাইপার সঙ্গীতের উদ্ভব হয়েছে। বিশেষ এই সঙ্গীত এবং সংস্কৃতির জন্য পৃথিবী জুড়ে লোকেরা তাদের ভালোবাসে। এছাড়া স্কটল্যান্ডের ড্রাম বাজানো অনেক জনপ্রিয়। স্কটল্যান্ডের জনসংখ্যা মাত্র ৮৫ লাখ হলেও এটি বিজ্ঞানীদের দেশ হিসেবে পরিচিত। এটি সেই দেশ যেটি টেলিভিশন এবং ফোনের মতো ব্যবহারযোগ্য প্রযুক্তির উদ্ভাবন করেছে এবং স্কচ হুইস্কি আজ বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে, যার উদ্ভাবনও স্কটল্যান্ডেই হয়েছে। তবে আপনি কি জানতেন যে পৃথিবীর প্রথম রঙিন